তো অনেক বক্তারাও জানে না, সে নিজেই শরীয়ত জানে না, ওয়াজ করতে গেছে, সেটা টোটাল জিনিসটাকে বিজনেস বানাই নিছে। এই জন্য ওয়াজ ব্যবসায়ী থেকে সাবধান। সুন্দর ওয়াজ শুনতে পারবেন, কিন্তু ধর্ম প্রতিষ্ঠা করবে না, সে মানুষের মনোরঞ্জন দিয়ে চলে যাবে। কিন্তু ওয়াজ যে অরিজিনাল কি জিনিস, এই জিনিসটা তো হারায় গেছে রে ভাই, হারায় গেছে। আমি আনন্দিত, খুশি, এবং এই দরবারের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আপনারা যাদের দাওয়াত দেন ওইভাবে বুঝে শুনি দাওয়াত দেন। আগামীকাল যিনি আসতেছে আমি ওনাকে চিনি, এবং অনেক ভালো মানের একজন আলেম, আপনাদের চট্টগ্রামের কৃতি সন্তান মুফতি মোহাম্মদ ফখরুদ্দিন আল কাদরি, খুব জাইয়্যেদ আলিম এবং আমলদার, তাই না? সাহেবে ইলম, তিনি একজন আলেম এবং আমলদার, আমি ওনাকে চিনি। আপনার ওই ডিস্কু মার্কা লাল হুজুর আর রঙ্গিলা হুজুর 1001 কাতারে রাখলো, ফখরুদ্দিন আল কাদরি হবে না। এই ধরনের আলেমদেরকে দাওয়াত দেন, এই জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই। আমি লোকটাকে মহব্বত করি, অত্যন্ত ভালো মানুষ, পরহেজগার মানুষ। আল্লাহ তার দিনদারি, রসুলে পাকের মহব্বত আরও তার ভিতরে বাড়ায় দেখ, বলে না আমিন। কালকে ওনার আলোচনা শুনতে আসবেন সবাই। তো ভাই আমাদের সমাজটা এরকম হয়ে গেছে, গজল না গাইলে মানুষ ওয়াজ শুনে না। আমারে যে বলছে ক্লাস করাইতাম, ক্লাস করাইলে এখানে 4 ভাগের 1 ভাগের মানুষ থাকতো না। আমার তো জানি মানুষ বসায় রাখতে হলে 2-1টা গজল গাইতে হবে, কিছু কথা ওইদিকে নিয়ে আসতে হবে যেগুলি মানুষের মূল বিষয়। কিন্তু প্রথমেই যদি আমি এই মাসালা আলোচনা করতাম, তাহলে কিন্তু এই হুজুর সুবিধার না, আমার বিরুদ্ধে ওয়াজ যাইতেছে। কারণ সুদের বিরুদ্ধে ওয়াজ করলে সুদখোর পছন্দ করবো না। কথা বুঝতে পারছেন না ভাই? প্রথম উইঠাই সুদের ওয়াজ করা যাবে না, প্রথম উইঠা অন্যান্য বিষয়গুলি আলোচনা করতে হবে, বসার পরে মানুষকে ধর্ম বুঝাইতে হবে। এটা একটা হেকমত আমাদের জন্য। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইজাতিল হাসানা, কোরআনের আয়াত এটা। হেকমতের সাথে উত্তম ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষকে বুঝাইতে হবে। আপনাদেরকে এগুলি বললাম। এক হুজুরের ওয়াজ শোনাই আপনাকে, বড় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা ওয়াজ করতেছে, ওয়াজটাকে শোনাবো। যদি আপনাদের মধ্যে কেউ এটা ওয়াজ করে থাকেন, আমি আন্তরিকভাবে সরি। যদি করে থাকেন আপনি রাগ করবেন না, আমি কাউকে মিন করে ইন্ডিকেট করে বলছি না, আমি অরিজিনালি বলতেছি। মাওলা আলীর ব্যাপারে একটা ভুল ওয়াজ। শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পায়ের মধ্যে তীর লেগেছে, সেই তীর কেউ বের করতে পারে না। বহু লোক টান দিলেন, কিন্তু তীর বের করতে পারে না। মাওলা আলী চিৎকার মেরে কান্না করে বের করতে পারে না। নবীজির দরবারে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়াল নবীজি, আপনার আলীর পায়ে তীর বিদ্ধ হয়েছে, এটা কিভাবে খুলবো? খুলতে গেলে উনি চিৎকার মেরে কান্না করে খুলতে দেয় না, কি করা যায়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বললেন, আলী যখন নামাজে দাঁড়াবে তখন তীর খুলে নিও। ওই সুবহানাল্লাহ চলে আসছে, শুনুন না, সুবহানাল্লাহ বলে বলে অভ্যাস আছে আমাদের, এটা নেগেটিভ না, এটা পজিটিভ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইলেন। ওই নামাজ অবস্থায় অন্য সাহাবীরা টেনে টেনে ওনার পা থেকে তীর খুলে ফেললেন নামাজের ভিতরে। মাওলা আলী টেরও পাইলেন না। কত ওয়াজ শুনছি না, টোটালটা মিথ্যা ওয়াজ, কোনো কিতাবে নাই। হ্যাঁ, কিছু কিছু বাংলা বইয়ে আছে, বাংলা বইয়ে আছে রেফারেন্স ছাড়া, কিতাবুল আন্দাজের আলোকে, কিতাবুল আন্দাজের আলোকে। খবরদার, আলেমদের উচিত যে কোনো বিষয় বয়ান করার আগে এটার সনদ আছে কিনা এটা জানতে হবে, এবং সনদের মান কি আসমা ও রিজালের আলোকে জানতে হবে। যদি এতটা না অগ্রসর হতে নাও পারেন, এটার সনদ সম্পর্কে পূর্বের মুহাদ্দিসরা কি মন্তব্য করে গেছেন এটা আপনাকে জেনে নিতে হবে। আন্দাজে এমন ওয়াজ করা যাবে না যেটা সত্য না। আরেকজনে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর ওয়াজ কইরা কান্দাইয়া বসালিছে। কি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু কয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যে আমাকে বিদায় দাও, আমি মদিনায় থাকবো না। কেন থাকবো না? যে আপনারা মদিনায় নবীজিকে ছাড়া থাকতে পারেন, আমি পারি না। আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত উসমান, হযরত আলী শেরে খুদা মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন সবাই নবীজির পর্দা নেওয়ার পরে মদিনাতে থাকতে পারবে, কিন্তু হযরত বেলাল পারবে না। তাহলে কাকে বড় করা হচ্ছে আর কাদেরকে ছোট করা হচ্ছে? ওয়াজ দেখেন, ওয়াজ। আর মানুষ শুই না কানতে কানতে শেষ। আসলে টোটালটা দেখেন,
বেলাল রাদিয়াল্লাহু আনহুর মাজার আমি জিয়ারত করে আসছি। ওনার মাজার হল সিরিয়ার রাজধানী দামেস্কে বাবু সাগিরের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু আনহুর মাজার। কিন্তু ওয়াজ করতে গিয়া মাওলা আলীকে ছোট করছে, হযরত বেলালকে বড় করছে কিন্তু মাওলা আলীকে ছোট করে দিয়ে শের খোদা মাওলা আলীকে ছোট করলো। আর নামাজের ভিতরে যদি তীর নিয়ে নামাজে দাঁড়ানো এটা অসম্ভব, কারণ তীর বিদ্ধ হলে রক্তপাত হবে। রক্ত নাপাক, রক্ত কি নাপাক, নাপাক নিয়ে মাওলা আলী নামাজে দাঁড়াইছে। ওয়াজ যে মিথ্যা এটার পিছনে একটা এমনি সূত্র পাওয়া যায়, এটা হতে পারে না, অসম্ভব। আর যে কোনো বিষয়ে সূত্র থাকতে হবে। ওয়াজগুলো এগুলি মাঝে মধ্যে বলি, আবার অনেকে বলে উনি বেশি বাড়াবাড়ি করেন। বারে ভাই না বললে কেমনে হবে? একটা মিথ্যা জিনিস প্রতিষ্ঠিত হচ্ছে, একটা মিথ্যা জিনিস আমরা জেনে শুনে কিছু বলবো না? আমাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে না যে তুমি কেন বলো নাই, তুমি কেন সত্যটা বলে দাও নাই? বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি চলে গেছিলেন, কেন গেছিলেন? নবীজির পর্দা নেওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি গিয়েছিলেন জিহাদে অংশগ্রহণ করার জন্যে। কিসে অংশগ্রহণ? জিহাদ। ওই জিহাদে অংশগ্রহণ করার জন্য উনি গিয়েছেন, কারণ নবীজি নাকি স্পেশাল একটা হাদিস শরীফ বলেছিলেন যে একজন মুমিনের জন্য সবচেয়ে বড় ইবাদত হলো জিহাদ করা আল্লাহর রাস্তায়। ওই জিহাদে অংশগ্রহণ করার জন্য বেলাল রাদিয়াল্লাহু আনহু গেলেন। এরপরে আবার এসেছিলেনও, আবার ওই মসজিদুল আকসা তো গিয়েছিলেন। এই যে ঘটনাটা একদিকে আর নিয়ে গেছে আরেক দিকে। আল্লাহ যেন ভুল বিভ্রান্তি বা এই ধরনের নবীর নামে সাহাবীদের নামে মিথ্যা ওয়াজ থেকে আমাদের বের হয়ে আসার তৌফিক দেন, বলেন আমিন।